প্রখর তপন দাবদাহে এখন আপামর বাঙালির জীবন দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। এমন অসুবিধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে যেটাই খাওয়া হচ্ছে, যেটাই পান করা হচ্ছে, সেটা যদি একটু দেখে শুনে না করা হচ্ছে, সঙ্গে সঙ্গে পেটের বিবিধ সমস্যা দেখা দিচ্ছে। তো এই সমস্যাটা এখন এত ব্যাপকভাবে দেখা দিচ্ছে যে এখন খাওয়া দাওয়া করা, কি খাবো কি না খাবো, এ ব্যাপারটাই একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখতে হবে, আমাদের বাঁচতে গেলে খেতে হবে, আর সব সময় যে হাতের কাছে সবই ভালো জিনিস পাওয়া যাবে এরকম কথা বলাও ঠিক যুক্তিযুক্ত নয়। তাহলে এখন করণীয়টা কি? কি করলে আমরা এই যে বেপরোয়া বদহজম, এটাকে দূর করতে পারবো বা এটার সঙ্গে ভালোভাবে লড়াই করতে পারবো? এই প্রসঙ্গে আজকের ভিডিও। মলয় বন্দ্যোপাধ্যায় বাংলা ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বদহজম মূলত কি হয় না, যদি আমরা ভালো খাবার না খাই, যদি আমরা দীর্ঘ সময় উপবাস করি, যদি আমরা কোনো রকম নেশায় আসক্ত থাকি, যদি জাঙ্ক ফুড বেশি করে খাই, যদি যেটা এই সময় খাবার কথা, যেটা আমাদের শরীর ভালোভাবে গ্রহণ করতে পারে, সেই ধরনের খাবারকে না খেয়ে অন্য ধরনের খাবার খাই, তাহলে বদহজম হতে পারে। এছাড়াও আমরা যদি অধিক পরিমাণে চা কফি পান করি, অত্যন্ত স্ট্রেসফুল লাইফ লিড করি, খুব চাপে থাকি, এবারে খাবার সময় প্রচুর পরিমাণে খেয়ে ফেললাম, কোনো দিকে তাকালাম না, চোখ কান বুজে যা সামনে পেলাম তাই খেয়ে নিলাম, এসব যদি করি তাহলে আমাদের বদহজম হবে না কেন? আর বদহজম হওয়ার এগুলোই হচ্ছে মূল কারণ। আর এগুলোকে সরিয়ে ফেলতে পারলেই মোটামুটি আমরা বদহজমকে নিয়ন্ত্রণ করতে পারবো। বদহজমের বিভিন্ন ওষুধ আছে, সে আপনি ট্র্যাডিশনাল মেডিসিন, যাকে আমরা অ্যালোপ্যাথি মেডিসিন বলি, সেটা খেতে পারেন, হোমিওপ্যাথি খেতে পারেন, আর তারপরে আরও নানা রকমের যে সমস্ত প্যাথিজ আছে আর কি, আয়ুর্বেদ খেতে পারেন, ইউনানি খেতে পারেন, বিভিন্ন রকমের ওষুধ আছে। তো যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাতেই আপনি চলে যেতে পারেন এবং সেই ধরনের ওষুধই খেতে পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনাকে বুঝে সুঝে যেতে হবে, এবং আপনি নিজে নিজে চলে যাবেন এটা তো হয় না, কারো সহায়তা নিতে হবে। সেদিন যে প্যাথেটিক ডাক্তারবাবু হন, তিনি ট্র্যাডিশনাল মেডিসিনের ডাক্তারবাবু হন, হোমিওপ্যাথির হন, তিনি আয়ুর্বেদ বিশেষজ্ঞ হন, ইউনানি বিশেষজ্ঞ হন, যার কাছে হন, মানে এরকম একজন মানুষকে খুঁজতে হবে যিনি আপনাকে আপনার রোগের নিদান বলে দেবেন, আপনার চিকিৎসা করতে পারবেন। বদহজম যে তাহলে বদহজম আমরা কীভাবে বুঝবো যে আমাদের বদহজম হয়েছে? আপনার পেটে যন্ত্রণা হলো, আপনি বারবার টয়লেটে গেলেন, এটাই শুধুমাত্র কি বদহজম? না। বদহজম আপনি কী করে বুঝবেন? আপনার পেট জ্বালা করতে পারে, আপনার তল পেটে একটা অস্বস্তি হতে পারে, পেট ফাঁপ দিতে পারে, গা বমি দিতে পারে, বারবার ঢেঁকুর উঠতে পারে, আপনার বুক জ্বালা করতে পারে, যাকে আপনি সহজেই বলেন যে আপনার অম্বল হয়েছে। আপনি সঠিক যতটুকু খাওয়া দরকার ততটুকু খেতে পারছেন না, এটাও বদহজমের একটা লক্ষণ। আপনার মুখের স্বাদ দেখছেন আপনি পরিবর্তিত হয়ে গেছে। এই সব হচ্ছে সাধারণ বদহজমের কারণ, যেগুলো
হলে আপনি বুঝতে পারবেন যে আপনার বদহজম হয়েছে। বদহজম হয়েছে বলেই তো আর বসে থাকলে চলবে না। তো বদহজমের হাত থেকে তো বাঁচতে হবে, একটা রাস্তা খুঁজতে হবে। আমি বললাম যে বিভিন্ন রকমের ওষুধ বিষুধ আছে, বিভিন্ন রকমের ডাক্তারবাবুরা আছে, এদের সঙ্গে আপনি যোগাযোগ করতেই পারেন। কিন্তু যদি না পারেন তখন তখন কি করবেন? তখন তো আপনাকে কিছু ঘরোয়া পদ্ধতির ওপরেই নির্ভর করতে হবে। আর এমন তো নয় যে আপনি হাতের কাছে খুঁজলেন আর ডাক্তারবাবু পেয়ে গেলেন। আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে, তবে তার চিকিৎসা পাবেন। কিন্তু সবসময় ডাক্তারবাবুর কাছে যাওয়া সম্ভব হয় না। তাহলে আমাদের কি করতে হয়? ঘরোয়া কিছু ওষুধ বিষুধের উপর, কিছু নিয়মকানুনের উপর নির্ভর করতেই হয়। আচ্ছা, এই কথাগুলোই আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই। হাতের কাছে দেখুন, আমাদের যে গেরস্থালির যে ভাঁড়া রয়েছে, সেই ভাঁড়ারে আপনি কিন্তু ইচ্ছে করলে অনেক কিছু ভেষজ পেয়ে যাবেন, যেগুলো আপনার এই বদহজমকে দূর করতে কিন্তু অনেক সহায়তা করবে। প্রথমেই বলি, দেখুন আদার কথা। আদা বদহজমের সমস্যা দূর করতে অদ্বিতীয়। হজমের শক্তি তো বাড়াতে পারে, পেটের অস্বস্তি কমাতে পারে। এবার আদা আপনি চিবিয়েও খেতে পারেন, আদা চা করেও খেতে পারেন। আপনি যদি বেশি খেয়ে ফেলেন, তাহলে কয়েক টুকরো আদা চিবিয়ে দেখুন, একটুখানি লবণ দিয়ে আপনার যে অস্বস্তি সেটা আপনার কেটে যাবে, খুব তাড়াতাড়ি কেটে যাবে। হজমের সমস্যা এবং গ্যাস্ট্রিক ট্রাবলস দূর করতে আদা অদ্বিতীয়। আরেকটা হচ্ছে মৌরি চিবিয়ে খাওয়া। মৌরি থেকে যে তেলটা বেরোয় সেটা বদহজম এবং গ্যাস্ট্রিক প্রবলেমস দূর করতে অদ্বিতীয়। আপনি মৌরি বীজ, যেগুলো আমরা বাজারে মৌরি বলে খাই আর কি, পাই, সেগুলো আপনি চিবিয়ে খাওয়ার পর রেগুলার অভ্যাস করুন। দেখবেন আপনার হজমের সমস্যা অত্যন্ত তাড়াতাড়ি দূরীভূত হবে। আর মৌরিকে জলে দিয়ে ফুটিয়ে সেইটাই চা বানিয়ে সেটাও আপনি খেতে পারেন। তাহলে দেখবেন আপনার সমস্যার হাত থেকে আপনি নিস্তার পাবেন। বেকিং সোডা খুব উপকারী, কিন্তু সবসময় এটা খেলে চলবে না। অ্যাসিড কমাতে অত্যন্ত সহায়তা করে। দু এক মানে অল্প কিছু বেকিং সোডা যদি একটু জলে গুলে, মানে ধরুন হাফ কাপ নিলেন, হাফ কাপের একটু বেশি নিলেন, এটা জলের মধ্যে গুলে আপনি খেয়ে নিলেন, তাহলে দেখবেন আপনার বদহজমের সমস্যা থেকে আপনি অনেক তাড়াতাড়ি মুক্তি পাবেন। এই যে বাজারে বিভিন্ন রকমের সব বিক্রি হয়, যেগুলো জলে ফেললেই দ্রুত ফেনা ওঠে, এবং ফেনা ওটার সাথে সাথে সেটা খেলে কি হয় না, গ্যাসের সমস্যা ও মুখ সমস্যা দূর হয়ে যায়, যে কোনো বদহজম দূর হয়ে যায়। এগুলো আমরা বিজ্ঞাপনেও দেখি এবং আমরা অনেকে কিনে খেতে অভ্যস্ত। তো এগুলো তো সবেতেই বেকিং সোডা এই জাতীয় জিনিস দেয়া থাকে। এগুলো খেলে চটজলদি আপনার গ্যাস্ট্রিক প্রবলেম দূর হয়ে যাবে। আপনি যদি আপনার শরীরকে ভালো রাখতে চান, বদহজমের হাত থেকে মুক্ত হতে চান, তাহলে আপনি বিভিন্ন টি, মানে আজকাল যে গ্রিন টি থেকে শুরু করে বিভিন্ন টি বাজারে পাওয়া যাচ্ছে, সেই টি কিন্তু খেতে পারেন। দেখবেন বাজারে এখন বিভিন্ন ভেষজ দিয়ে তৈরি চা পাওয়া যায়। এই চা আপনি যে চাটা খেতে আপনি অভ্যস্ত, সেটা বাদ দিয়ে যদি খান, তাহলে আপনি খুব ভালো থাকতে পারেন। এবং এই যে ভেষজগুলি এতে থাকে, এগুলো যদি একটু দেখে শুনে আপনি নিতে পারেন, তাহলে কিন্তু চটজলদি আরাম পেতে পারেন। আপনি যদি জিরে ভাঁড়ার ঘর থেকে নিয়ে আপনি খান,
তাহলে দেখবেন আপনার যে পেটের মধ্যে যে গ্যাসের প্রবলেম যেটা, সেটার হাত থেকে অনেক মুক্তি পাবেন। আজকাল জিরা দিয়ে তৈরি অনেক কিছু স্যাচেট বাজারে বেরিয়ে গেছে, চটজলদি গ্যাসের হাত থেকে উপশম করতে, মানে গ্যাসের হাত থেকে আপনাকে মুক্তি দিতে এই ওষুধগুলি খুবই কার্যকরী। কিন্তু আপনি যদি জিরেকে গুঁড়ো করে রাখেন এবং সেটা জল দিয়ে মিশিয়ে খেয়ে নেন, তাহলে দেখবেন বদহজম আপনার খুব দ্রুত উপশম হবে। কলা তো আপনি যেখানে খুশি পেতে পারেন। কলায় হাজার রকমের পুষ্টিগুণ আছে, ভিটামিন B6 এবং ফোলেট আছে। এগুলো খেলে কী হবে, এই কলা খেলে কী হবে, আপনার হজম শক্তি খুব ভালো হবে। আপনার ডায়রিয়া যদি হয়ে থাকে, আপনি কলা খেয়ে দেখুন, আপনার ডায়রিয়া খুব তাড়াতাড়ি উপশম হবে। ডাবের জলের তো কোনো বিকল্প নেই, ম্যাগনেসিয়াম পটাশিয়াম রয়েছে। হাইড্রেশনের জন্য ডাবের জল খুবই উপকারী। যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে পড়েন, তাহলে ডাবের জল খেয়ে দেখুন, আপনার গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে। দু একটা তুলসী পাতা আপনি খুব সহজেই চিবিয়ে খেতে পারেন। এখানে এমন কিছু পদার্থ রয়েছে যেটা কিনা অ্যাসিডকে নিউট্রাল করতে পারে এবং পেটের যে ফোলা ভাব বা পেটের যে অস্বস্তি, সেটাকে কমিয়ে দিয়ে আপনার হজম শক্তিকে উন্নত করতে পারে। কাঁচা হলুদ তো আমাদের ভাঁড়ারে আমরা পেতেই পারি। যদি কাঁচা হলুদ যদি চিবিয়ে খেতে না পারেন, তবে জল দিয়ে ফুটিয়ে সেই হলুদের যে সত্ত্ব সেটাও আপনি খান। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, কারণ বেশি পরিমাণে জল পান করলে কী হবে, আপনার হজম খুব ভালো হয়ে যাবে। আর ঘুম থেকে উঠে অন্তত 1 লিটার জল আপনি খাবার চেষ্টা করুন, দেখবেন আপনি হজমের সমস্যার হাত থেকে বেঁচে যাবেন। ধনেপাতা খুব ভালো ব্যাপার। ধনেপাতাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্টস আছে, অ্যান্টিস্পাজমোটিক এজেন্টসও রয়েছে, যেগুলো পেট ফাঁপা বা বদহজম আপনার দূর করতে পারে। আর এখানে এই ধনেপাতাতে ইউরেন্ট্রল বলে একটা পদার্থ আছে, যেটা কী করে, আপনার লিভারকে খুব ভালো রাখে। লিভারে যে ডিটক্সের যে কাজটা, ডিটক্সিফাইংয়ের যে কাজটা, সেটা খুব সুন্দরভাবে করে। তাহলে আমাদের যে ঘরোয়া উপায়, সেই ঘরোয়া উপায়ে আমরা অতি অনায়াসে বদহজমের সমস্যাকে দূর করতে পারি এবং আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করতে পারি। তাহলে একটু চেষ্টা করে দেখুন, হাতের কাছের নাগালের মধ্যে থাকা ভেষজগুলো ব্যবহার করুন। দ্রুত ডাক্তারের কাছে আপনাকে ছুটতে হবে না, আপনি ভালো থাকবেন অতি অনায়াসে। এবং যেসব জিনিসগুলোর কথা বললাম, হাতের কাছেই পেয়ে যাবেন এবং খুব বেশি দামও এদের নয়। যদি আপনি এদের মানে সহায়তা নিয়ে ভালো থাকেন, তাহলে ডাক্তারবাবুর কাছে যাবার আপনার দরকার কী? হ্যাঁ, তবে বাড়াবাড়ি হলে যেতে হবে বই কি, সে তো আমি বারণ করছি না, কিন্তু সবসময় ওষুধ খাবেন আর বদহজমের সমস্যাকে দূর করার চেষ্টা করবেন, এটা বোধহয় ঠিক না। দেখুন না একটু ভেষজ বা হাতের কাছে পাওয়া জিনিসগুলোকে ব্যবহার করে আপনার বদহজম দূর হয় কি না, এই সমস্যার হাত থেকে আপনি রেহাই পান কি না। তো সবাইকে আবার আমার শুভেচ্ছা জানাই। সবাই এই হাতের কাছে পাওয়া জিনিসপত্র ব্যবহার করে দেখুন, ভালো থাকেন কি না, এবং ভালো থাকলে মতামত দিয়ে অবশ্যই জানাবেন। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানালাম এবং আপাতত আমি বিদায় নিলাম। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।